চারিদিকে গাড়ি সাজিয়েছে, দেখো এরকম। এই যে সবাই দাঁড়িয়ে ভিডিও শ্যুট, ফটো শ্যুট চলছে। এটা পার্কিং, ওল্ড দীঘার পার্কিং। এদিকে সব গাড়িরা পুজো হয়েছে, এদিকে সাতটিয়া গাড়ি সাজানো চলছে। এই গাড়িটাকেও দেখতে ভালো, বেশ সুন্দর। এখানে সাতটিয়া গাড়ি সাজানো চলছে। সব নাইটের গাড়ি তো, সব ধোয়াধুয়ি হয়ে পরিষ্কার হয়ে আস্তে আস্তে টাইম লাগে একটু, সাজানো হচ্ছে। আর এই পাশে সব স্ট্রেট বাসগুলো আছে পার্কিংয়ে সব। হ্যাঁ, আরও দেখাবো কত কি আছে দীঘা। এখন আমি চলে এসেছি নিউ দীঘায়। তো এখানে হোটেল দেখতে পাচ্ছ, সামন্ত বাস দেখতে পাচ্ছ। এখানে পুরো বাসটা দাঁড়িয়ে আছে, লোক পুজো টুজো হয়ে এসছে। আর তারপরে এখানে বেশ মণ্ডপ বানিয়েছে, বেশ সুন্দর। চলো মণ্ডপটা দেখাই। গাড়িগুলোকে ছাড়ো, পাস করো। হ্যাঁ, মণ্ডপটা দেখো। এগুলো রাত্রেবেলা লাইট জ্বললে দেখতে ভালো লাগবে। এখানে বক্স টক্স পুরো সাজানো আছে। রাত্রিবেলা হলে ধুমধাম বাজানো চালু হবে, কারণ এখন রোদ্দুর তো, মার্কেটে লোকজন আছে, তাই এখন বক্স টক্স বাজানো যাবে না। তো আবার এগাই সামনের দিকে ধীরে ধীরে করে। এটা হচ্ছে নিউ দীঘা। আবার একটা, এখানে একটা বিশ্বকর্মা পুজো হচ্ছে। আমি আর ভিতরে ঢুকলাম না। চলো ভিতরে ঢুকবো না, আরও এগাই, আরও অনেক কিছু আছে, সেগুলোও দেখতে হবে। এটাও নিউ দীঘা, ওই যে যেটা বলা হয় দীঘা শঙ্করপুর উন্নয়ন জাহাজ বাড়ি, দেখতে পাচ্ছ, দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। আর ট্যুরিস্ট আছে মোটামুটি, অল্প অত ট্যুরিস্ট আছে। বাদ বাকি আজকে বিশ্বকর্মার পুজোর বাজার, সব গাড়ি টাড়ি পুজো টুজো হচ্ছে, এইরকম ব্যাপার। ফাঁকা শুনশান জায়গা, ওয়েদার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বিশ্ববাংলার দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। এটা জাহাজের মতন স্টাইলে বানিয়েছে। তো দীঘা ক্যাফে হাউস আছে এর ভিতরে, অনেক কিছু আছে। এর ভিতরে গেলেও থাকতে পারবেন, সুন্দর হোটেল টোটেল, বেশ রুম টুমগুলো সুন্দর আছে। চলো আরও সামনে আর কি কি হচ্ছে। চতুর্দিকে মাইক বাজছে, বিশ্বকর্মা পুজো হচ্ছে না, মাইক বাজছে, কথা বলতে পারছি না, মাইকের সাউন্ড আসছে, তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। বর্ডারের পর্যন্ত চলে এসেছি। তো এখানে অনেক বাস তেল পাম্পে দাঁড়িয়ে আছে, অনেক বাস দাঁড়িয়ে আছে, যার যেমন সাজানো হয়েছে, যার যেমন পুজো হয়েছে। চলো একবার রাউন্ড মেরে দেখিয়ে নিয়ে আসি, দিলে বুঝতে পারবে। রোদ্দুরটা প্রচণ্ড না, সব গাড়ি দাঁড়িয়ে আছে।
গাড়ি পুজো হয়েছে, সব প্রায় গাড়ি পুজো হয়ে গেছে, কেউ আবার ধোয়াধুয়ি চলছে। বাসটাকে সাজিয়েছে ব্যাপক। সোনা সোহানা, এই বাসটাতে আমি আসি প্রায় সময়। হাইমান্তি সেপাশে রেনিয়ার কি লেখা আছে না, ওকে এরকম সব বাসগুলো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, চলো আবার সামনে দেখা যাবে কি আছে। আমি যখন মেন পার্কিংয়ে চলে এসেছি, মেন পার্কিংয়ে গাড়িগুলোকে দেখো সাজানো হয়েছে, দমকা সাজানো হয়েছে, মাইতি মোটরস। রোদ্দুরটা অন্য দিক দিয়ে আছে না, তো ওই জন্য এই পাশে গাড়িগুলোকে দেখা যাচ্ছে, সত্যিয়া দাঁড়িয়েছে। গাড়ি দেখেছো, ঝাকাস ঝাকাস গাড়ি সাজিয়েছেও সেরকম ভরপেট সাজিয়েছে, দেখেছো? হ্যাঁ, একের এক পর এক গাড়ি সাজানো আছে। কোজাগর দুটো পর্ব দাঁড়িয়েছে, এই পাশে সব সামন্ত দাঁড়িয়েছে, আরাধনা। এ পাশেও অনেক গাড়ি দাঁড়িয়েছে। রোদ্দুর না, প্রচণ্ড রোদ্দুর, এই সাইডটা রোদ্দুর পড়েছে, ওই জন্য এই সাইডটা বোঝা যাচ্ছে। সাগর কন্যা, বাহ, গাড়ি দেখেছো? এটা পুরো মার্কেটের ভিতরে সব বড় বড় গাড়ি দাঁড়িয়েছে, সব পুজো হয়েছে। এই যে সব পার্টি আটি চলছে, যারা গাড়ি চালায়, যারা তাদের পার্টি গাড়ি এটা সেটা সব কিছু চলছে। এখানে ভিডিও শ্যুট চলছে। গাড়ি মালিকের মাইতি মোটরস, মাইতি মোটরস এসব সত্যি এখানে গাড়ি দাঁড়িয়েছে। বিশাল বড় মার্কেটে এটা সেটা হচ্ছে, সব কিছু হচ্ছে, দেখতে পারলে। তো এবার চলো উদয়পুরের দিকে যাব, উদয়পুরের হালচাল কি। রোদ্দুরটা একটু পড়বে, তারপরে দেখাবো। গাড়ি সব দাঁড়িয়েছে, পুরো বাম্পার লাগছে গাড়িগুলোকে, আমি চোখে দেখতে পাচ্ছি, সুন্দর লাগছে, ক্যামেরাতেও নিশ্চয়ই ভালো লাগছে, লাগবেও। এখানে আছে শ্রী শ্রী গজরাজ বিপত্তারিণী মন্দির। এখানে একটা দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, ওই পাশে চলে যাচ্ছে উড়িষ্যা, আর এটাও উড়িষ্যার ভিতরে, দেখতে পাচ্ছ উড়িয়াতে লেখা আছে। এটা উড়িষ্যা, এই সাইডটা উড়িষ্যা, এই সাইডটা বেঙ্গল। এটা হচ্ছে উদয়পুর যাওয়ার রাস্তা। উদয়পুর যাই একবার, সমুদ্রের সামনে দিয়ে পুরো ওল্ড দীঘা অবধি যাবো। তো আপ টু যেখান থেকে উদয়পুরের বিচে আনন্দ ফুর্তি মজা মস্তি সবাই করে, সে যেটা গোয়া বলা হয়, দ্বিতীয় গোয়া, তো সেখানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো একটু দেখাবো। তারপরে সেই পোস্ট দিয়ে সমুদ্রের সাইড বরাবর বিশ্বকর্মা পুজো কোথায় কেমন হয়েছে না হয়েছে সব কিছু দেখাতে ওল্ড দীঘা।